আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার স্বাদের একটি পিঠার রেসিপি। সেটা হলো সেমাই পিঠা। আবার এলাকা ভেদে এই পিঠা চুষি পিঠা, চুই পিঠা বা সরু পিঠা নামেও পরিচিত, যেটা সারা বছরই খেতে সবাই খুব পছন্দ করে। তো চলুন এই পিঠাটি কিভাবে সহজেই বানানো যায় দেখে নিই। এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার পানিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা পুরোপুরি ফুটে উঠলে এর মধ্যে এখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি 1 কাপ গুঁড়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ডোটা যদি পারফেক্টলি না হয় সেক্ষেত্রে বুঝে একটু পানির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার এটাকে খুব দ্রুত খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এই কাজটা চুলা একেবারে লো রেখে করতে হবে। আটাটা এভাবে মাখিয়ে নিয়ে এবার চুলাটা অফ করে দিয়ে এটা 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে গুঁড়া ছিটিয়ে এটা এখন মাখিয়ে নিব। কিছুটা সময় নিয়ে এই ডোটা মেখে নিতে হবে, কারণ এই ডো মাখানোর উপরেই পিঠাটা ভালো হওয়া নির্ভর করে। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের মজাদার ও মুখরোচক খাবারের রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে এটা একটু লেচি করে পিঁড়ির উপরে এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এটাকে এমন চিকন করে বানিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আঙ্গুলে অল্প অল্প করে নিয়ে এভাবে হাতের মধ্যে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঁড়ির উপরে একটু গোড়া ছিটিয়ে এই কাজটা করলে সহজে পিঠাগুলো বানানো যায়। আসলে এই পিঠা বানাতে এই কাজটাই একটু ধৈর্য নিয়ে করতে হয়। দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার পিঠাগুলো রান্না করে নিব। এই পিঠা রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তাতে গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, সাথে দিচ্ছি গুড়, দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও এটা করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, 2-3 টুকরা দারুচিনি, সাথে 2টি তেজপাতা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এবার এগুলো চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে গুড় দেওয়ার পরে অনেক সময় দুধটা কেটে যায়। এজন্য গুড় এবং দুধের তাপমাত্রা যেন সমান হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। দুধ এবং গুড় দুটোই প্রথমে ঠান্ডা অবস্থায় অ্যাড করে নিলে দুধটা কাটার ভয় থাকে না। এটা এভাবে নাড়তে থাকবো ফুটে ওঠা পর্যন্ত। দেখুন দুধের মিক্সচারটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এবার আমার বানিয়ে নেওয়া পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ পিঠাগুলো প্রথম অবস্থায় নরম থাকে। এই পিঠা বানিয়ে রোদে শুকিয়ে অথবা নর্মাল ফ্রিজে রেখেও অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তবে আমি এখানে বানিয়ে সাথে সাথেই আপনাদের রান্না করে দেখাচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে এগুলো মাঝে মাঝে নিচ থেকে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে আসার ভয় থাকে। পিঠাগুলো এভাবে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। রান্না করতে করতে এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। দেখুন আমার পিঠা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে এমন একটা কনসিস্টেন্সিতে নামিয়ে নিচ্ছি, কারণ এগুলা ঠান্ডা হওয়ার পরে এই পিঠা আরও খানিকটা ঘন হয়ে আসে। এই পিঠা ঠান্ডা করে নিয়ে খেতে আরও বেশি মজা লাগে।
চাইলে ফ্রিজেও 1 থেকে 2 দিন রেখে খাওয়া যায়। দেখুন ভিউয়ার্স, সেমাই পিঠা বা সরু পিঠা যাই বলেন না কেন, এটা দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে এবং এই পিঠার ফ্লেভারটাও অনেক সুন্দর। আমার এই রেসিপি দেখে আপনারাও এটা বাসায় বানানোর ট্রাই করুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।